চোখ রাখবো পরবর্তী খবরে। শান্তিপুরের 10 এবং 21 নম্বর ওয়ার্ডের মানুষজন মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, শহর পরিষ্কারের নামে তাদের এলাকায় পরিবেশ দূষিত করা হচ্ছে। এক রিপোর্ট। পৌরসভার ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ। শহর পরিষ্কারের নামে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, অভিযোগ জানিয়ে বিক্ষোভ ওয়ার্ডবাসীর। পৌরসভা বাড়ি থেকে সংগৃহীত ময়লা এবং নোংরা এই দুই ওয়ার্ডের চৈতন্যপল্লী, বিশ্বসুখপল্লী এবং মন্দির মাঠ, কীর্তনের মাঠ এবং 2 নম্বর কলোনির পাশে ফেলে দিচ্ছে। অভিযোগ, এই ময়লা প্রকৃতপক্ষে প্রক্রিয়াজাত করা হয় না, ফলে হাসপাতালের নোংরা এমনকি মৃত শিশুর দেহাবশেষ পর্যন্ত সব ময়লা এখানে জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, এই দুর্গন্ধের কারণে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যায় না। এলাকাবাসীরা আরও জানিয়েছেন, আগে এই জায়গাটি বন বিভাগের অধীনে ছিল, এখন এখানে পাহাড়ের মতো ময়লা জমেছে। 20 বছর আগেও ফরেস্ট ছিল, তারপরে আস্তে আস্তে বাংলা কথা বলতে গেলে তৃণমূলের যুগ, তৃণমূলের লোকজন সব ফরেস্ট মেরে দিল। তো মেরে দিলে কি হবে, এখানে ভালো কাজ হবে। ভালো কাজ কি, এই যা নোংরা নিয়ে আসে সারা শান্তিপুরের নোংরা নিয়ে এসে এখানে ফেলবে, ফেলে এখানে সার তৈরি হবে, জৈব সার তৈরি হবে, ভালো কথা। এবার পরিষ্কার করে একটা বিল্ডিংও করলো, সেই বিল্ডিংটা দেখেন নেই, এখন ভেঙে দিয়েছে। এবার আমাদের দাবি হচ্ছে যে এখানে গরু, ছাগল, মরা সব ফেলে হাসপাতাল, হ্যাঁ হাসপাতালের নোংরা অবধি এবং কৃষ্ণনগরের বাইরের নোংরা অবধি নিয়ে এসে এখানে ফেলে। আমরা কিছু করতে পারি না, কি পৌরসভার দায়িত্ব আছে, ঠিক আছে। আরও মোটামুটি 20 বছর আগে যখন ফরেস্ট ছিল তখন দিব্যি বেশ পরিবেশ ভালো ছিল, এখন বাচ্চারা অবধি স্কুলে যেতে পারছে না আমাদের। এবার আপনাদের কাছে এটুকুই দাবি থাকলো যে আপনারাও একটু দেখেন। ঘটনাস্থলে এসে পৌঁছান শান্তিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম ঘোষ এবং 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সাহা। তারা জানিয়েছেন, গ্রিন সিটি প্রকল্পের কাজ আটকে থাকায় ময়লা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আমাদের গ্রিন সিটি প্রকল্পে যেসব আর কি এরকম জঞ্জাল প্রসেসিংয়ের ব্যাপারটা ছিল সেটা যাতে পুনরায় চালু করা হয়। আমাদের বর্তমান বোর্ড চেষ্টা করছে, আলোচনা চলছে, যত শীঘ্রই সম্ভব আমরা এই প্রসেসিং ইউনিটটা চালু করলে এই সমস্যাটা থাকবে। তবে জনপ্রতিনিধিরা মানুষের সমস্যা মেনে নিয়েছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।